অনেক দিন যাবৎ ফুচকা খাওয়া হয় না, আর আমি শুনলাম যে আমার বাসার কাছেই নাকি হচ্ছে ইন্ডিয়ান পানিপুরি বিক্রি করতেছে। তো আমি ভাবলাম যাই এটাও টেস্ট করে আসি, আমার ফুচকা খাওয়ারও শখ মিটে গেল। আর এই পানিপুরির খুবই নাম ডাক শুনতেছিলাম, সবাই শুধু রিভিউ দিচ্ছে। তো আমি ভাবলাম যে আমার বাসার কাছে আর আমি পানিপুরি খেলাম না, তা কী করে হয়ে যায়। গিয়ে দেখি যে ছোট্ট ছেলে পানিপুরি বিক্রি করতেছে। তো তাকে আমি বললাম যে আচ্ছা এটা পানিপুরি কেমন দাম আর কী রকম টেস্ট। তো আমি যেরকমটা ভেবে আসছিলাম, আমি অনেকের কাছে শুনেছি যে এটা ডেকোরেশন এত সুন্দর এবং খেতে খুব টেস্ট, কিন্তু বিশ্বাস করেন আমি শুরুতেই বলে রাখি আমি পুরো হতাশ, একদম হতাশ। আমার কাছে তেমন কোনো কিছু আলাদা কিছু লাগেনি। আমার এর চাইতে মনে হয় আমার বাসার কাছে অ্যাজ ইউজুয়াল আমরা যে ফুচকাটা খাই সেটা আরও বেশি টেস্ট, কিন্তু দাম নিয়েছিল অনেক, সেই অনুযায়ী আমি টেস্ট পাইনি। আর এইখানে যে টক পানিটা বিক্রি করছিল তারা, একটা টকেই আমার জাস্ট ভাল লাগছিল, আর বাকি টকগুলো একদমই ভালো ছিল না। আর পরিবেশটা বানানো সব কিছু জাস্ট মানে একদম নোংরা মনে হলো। আমি বারবার বলছিলাম যে তোমরা গ্লাভস ইউজ করো, গ্লাভস কেন ইউজ করো না। বলতেছিল যে না আপু এভাবেই করি, এভাবেই চলে। টাকা অনুযায়ী আমার পানিপুরি টেস্ট এবং পানিপুরির পরিমাণ একটুও ভালো লাগেনি। বুঝলাম না বাংলাদেশের মানুষ কী জন্য যে এত ভাইরালের পিছনে ছুটে। মানে ভাইরালের এরকম কোনো কিছুই ভালো হয় না আমি দেখলাম। পানিপুরি খাওয়ার পর আমার একটাই মনে হলো, যাহ বাবা আমার টাকাটাই জলে গেল। আর আমার এর চেয়ে ভালো ছিল কম টাকায় ফুচকা খাওয়া। আচ্ছা যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ।